আশিস বেঙ্গলি ম্যাথ টিউটরে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে এলাম। আমরা করছি ক্লাস 7-এর পূর্ব পাঠের পুনরালোচনা। গত ক্লাসে 9-এর দাগটি কষেছি। ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পেতে। আজকের কষব 10-এর দাগ এবং 11-এর দাগের অঙ্কগুলি। তাহলে 10-এর দাগের অঙ্কগুলি কি আছে দেখো। প্রথমে আছে সরল করি। তাহলে প্রথম অঙ্কটি দেখো, 3 পূর্ণ 3/4 ভাজিতক 2 পূর্ণ 1/2। তাহলে প্রথমেই আমরা কি পূর্ণ ভেঙে নেব। তাহলে পূর্ণ ভাঙলে তাহলে 3-এর সঙ্গে 4 গুণ করব। তাহলে 3 গুণিতক 4 যুক্ত 3 নিচে 4 ভাজিতক 2 গুণিতক 2 যুক্ত 1 নিচে 2। তাহলে 3 4 12 যুক্ত 3 4 ভাজিতক 2 2 4 যুক্ত 1/2 সমান 12 3 15 4 ভাজিতক 5/2। এবার দেখো 15 4 ভাগ চিহ্ন দিয়ে ভগ্নাংশ কষা যায় না। ভাগ চিহ্নকে গুণ চিহ্ন করব এবং পরের ভগ্নাংশটি উল্টে দেব। এবার দেখো হরের সঙ্গে লব কাটবে, এই হরের সঙ্গে এই লব বা এই লব কাটবে, আবার এই হরের সঙ্গে এই লব বা এই লব কাটবে। তাহলে প্রথমে দেখো 2-এর গুণিতক এ দুটো, তাহলে 2 1 2 2 2 4। আবার দেখো এটা 5-এর গুণিতক, তাহলে 5 1 5 5 3 15। তাহলে দেখো সমান আমরা কি পেলাম, 3 1 3 আর 2 1 2। তাহলে এবার দেখো এটাকে যদি আমরা পূর্ণ করি তাহলে 3-কে 2 দিয়ে ভাগ করব। তাহলে 2 1 2, 3 থেকে 2 গেলে 1। তাহলে সমান কি পাবো, এটা পূর্ণর ঘরে যাবে, 1 পূর্ণ 1/2। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরের অঙ্কটি দেখো 50/51 ভাজিতক 15। তাহলে সমান সমান তাহলে 50/51 ভাগ চিহ্ন গুণ চিহ্ন হয়ে যাবে এবং পরের এর নিচে কিচ্ছু নেই মানে 1 আছে, তাহলে উল্টে যাবে, তাহলে 1/15। এবার দেখো তাহলে যদি আমরা কাটাকাটি করি তাহলে হরের সঙ্গে এই লব বা এই লব কাটবে বা এবং এই হরের সঙ্গে এই লব বা এই লব কাটবে। তাহলে এটাও 5-এর গুণিতক, এটাও তাহলে 5 3 15 5 10 50। তাহলে কত হলো আমাদের 10 1 10 আর এটা নিচে কত হলো 3 1 3 3 5 15। তাহলে 10/153 এটাই হলো আমাদের অ্যান্সার। এবার 10-এর 3-এর অঙ্কটি দেখো 1 ভাজিতক 5/6। তাহলে দেখো 1 গুণিতক এটা উল্টে যাবে পরের সংখ্যাটি, তাহলে কত হলো 6/5। তাহলে সমান সমান 6 1 6 আর 5 থাকলো। এবার এটাকে যদি আমরা পূর্ণ করি তাহলে 6-কে 5 দিয়ে সবসময় লবকে হর দিয়ে গুণ করতে হবে, ভাগ করতে হবে, সে ছোট থাকুক আর বড় থাকুক। তাহলে 5 1 5, তাহলে 6 থেকে 5 গেলে 1, তাহলে সমান এটা পূর্ণর ঘরে যাবে 1 পূর্ণ, এটা উপরে যাবে 1 আর নিচে যা আছে তাই থাকবে। এটাই হলো আমাদের অ্যান্সার। এবার 10-এর 4-এর অঙ্কটি দেখো, তাহলে 156/121। তাহলে দেখো 156/121 গুণিতক পরের সংখ্যাটি উল্টে যাবে, তাহলে 22/121। 22/13, 22/13। তাহলে দেখো এটাকে যদি এটা দিয়ে কাটি তাহলে 11 2 22 আর 11 11 121। এবার দেখো 156, এটা মৌলিক সংখ্যা, তাহলে 156কে কাটে কিনা দেখি, তার ভাগ করে নেবে তোমরা। তাহলে 13 1 13 বিয়োগ করলে 5 থেকে 3 গেলে 2 আর 6 নামলো, তাহলে 13 2 26। তাহলে দেখো 13
12। তাহলে সমান সমান কত হলো? 12 দুয়ে 24 আর এটা 11। তাহলে আবার পূর্ণ যদি করি আমরা, 24কে পূর্ণ করতে হলে সবসময় জানবে ওপরে যদি বড় লব বড় থাকে হর ছোট থাকে তাহলে আমরা তখন পূর্ণ করে নেব। তাহলে 11 দুয়ে 22, 4 থেকে 2 গেলে 2, তাহলে সমান 2 পূর্ণ। এটা পূর্ণ হবে, এটা উপরে থাকবে লবের ঘরে, আর এটা 11। দেখো 11 দিয়ে 22 দিয়ে 24-এর 11 ভাঙলেও তাই আসে। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। এবার 5-এর দাগের অঙ্কটি দেখো। তাহলে পূর্ণ ভাঙিয়ে এসো প্রথমে। তাহলে পূর্ণ ভাঙলে 1 গুণিতক 2 যুক্ত 1/2 ভাজিতক 4-এর 9 ভাজিতক 13 গুণিতক 2 যুক্ত 1/2 সমান। তাহলে 2 একে 2 আর 1 যোগ করলে কত? 3-এর 2 ভাজিতক 4-এর 9 ভাজিতক, তাহলে 13 2 26 আর 1, তাহলে 27-এর 2। এবার দেখো পরপর, তাহলে 3-এর 2 ভাগ চিহ্ন গুণ চিহ্ন হলো, পরের অঙ্কটা উল্টে গেল। আবার ভাগ চিহ্ন গুণ চিহ্ন হলো, পরের অঙ্কটা উল্টে গেল। তাহলে এবার দেখো আমরা যদি অঙ্কগুলো কাটি তাহলে এই হরের সঙ্গে এই লব বা এই লব বা এই লব কাটতে পারি, আবার এই হরের সঙ্গে এই লব বা এই লব বা এই লব কাটতে পারি, আবার এই হরের সঙ্গে এই লব বা এই লব বা এই লবে কাটতে পারি। তাহলে 9 দিয়ে কাটলে 9 একে 9, 9 3-এ 27, এই 3 আর এই 3 আমরা কেটে দিলাম, এই 2 আর এই 2 আমরা কেটে দিলাম। তাহলে কত থাকলো? না 1-এর 4। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। তাহলে এবার 10-এর 6-এর অঙ্কটি দেখো। তাহলে 9-এর 10, এটা গুণ চিহ্ন দিয়ে আমরা উল্টে দিলাম 8-এর 3, আর এটা যা আছে আমরা গুণ যেহেতু আছে তাই রাখলাম। এবার দেখো এই লব, এই হরের সঙ্গে এই লবের যে কোনো একটা কাটবো। তাহলে 2 একে 2, 2 5-এ 10। এবার দেখো এইটার সঙ্গে এটার যে কোনো একটি কাটে কিনা দেখি। 3 একে 3, 3 3-এর 9 কেটে গেল। দেখো আর কিন্তু কাটবে না। তাহলে 3 আর 8 গুণ করলে কত হবে? 24, আর এখানে 5 আর 5 গুণ করলে কত হবে? 25। তাহলে এটাই হলো অ্যান্সার। তাহলে এবার দেখো, তাহলে 7-এর দাগের অঙ্কটি প্রথমে পূর্ণ ভেঙে নিয়ে এসো। তাহলে 2 গুণিতক 3 যুক্ত 1/3 ভাজিতক 1 গুণিতক 6 যুক্ত 1/6 ভাজিতক 2 গুণিতক 4 যুক্ত 1/4। এবার দেখো তাহলে 2 3-এ 6 আর 1 যোগ করলে কত? 7, সমান কত হলো? 7-এর 3 ভাজিতক 6 একে 6 আর 1, 7-এর 6 ভাজিতক 4 2 8 আর 1, তাহলে 9-এর 4। তাহলে দেখো সমান সমান, তাহলে 7-এর 3 গুণিতক 6-এর 7 গুণিতক 4-এর 9। তাহলে দেখো এগুলো যদি আমরা কাটাকাটি করি তাহলে 7 7 কেটে গেল, 3 2-এ 6, 3 3-এ 9। তাহলে দেখো আর কাটবে না। তাহলে কত? 4 2 8, 3 3-এর 9। তাহলে কত হলো? 8-এর 9। এই 2 আর 4 গুণ করলাম 8, আর 3 আর 3 গুণ করলাম কত? 8-এর 9। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। এবার 10-এর 8-এর অঙ্কটি তাহলে দেখো। তাহলে এখানে 20 ভাজিতক, তাহলে 7 গুণিতক 4 পূর্ণ ভাঙি যুক্ত 1/4 গুণিতক 3-এর 5। তাহলে দেখো, তাহলে 20 ভাজিতক 7 4 28 একে 29-এর 4 গুণিতক 3-এর 5 সমান, তাহলে 20 গুণিতক, এটা উল্টে যাবে, তাহলে 4-এর 29 আর গুণিতক 3-এর 5। তাহলে এবার দেখো এটা থেকে এটার সঙ্গে যদি এটা কাটি তাহলে 5 4-এ 20,
এটা মৌলিক সংখ্যা, আর কাটবে না। তাহলে 4 4 16 3 48, আর নিচে কত থাকলো না 29। তাহলে দেখো এটাকে যদি আমরা পূর্ণ করি তাহলে 48কে সবসময় পূর্ণ করতে, উপরে যদি লব বড় থাকে পূর্ণ করতে হবে। তাহলে 29 একে 29, তাহলে 1 দশক ধার নিলাম 18, 18 থেকে 9 গেলে 9, আর 3 থেকে 2 গেলে 1, তাহলে সমান সমান কত? এটা 1 পূর্ণ 19 29। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। তাহলে দেখো 3.15 ভাজিতক 2.5, তাহলে এগুলাই যদি আমরা দশমিক তুলি, দেখো 315/100 ভাজিতক 25/10, তাহলে সমান সমান তাহলে 315/100 গুণিতক 10/25। তাহলে এবার যদি আমরা কাটাকাটি করি, দেখো একটা শূন্য কেটে দিলাম। এবার 5-এ যদি কাটি, দেখো তাহলে 5 2 10, এবার 5 6 30, 5 3 15। তাহলে দেখো আর কাটাকাটি হবে না, কারণ 63 দিয়ে এটা কাটাকাটি হবে না। তাহলে কত হলো 63, আর এটা 25 2 50। তাহলে দেখো 63/50, তাহলে 50কে যদি 63কে যদি 50 দিয়ে ভাগ করি, তাহলে 50 একে 50। এবার 3 করতে 3 নামলো, 6 থেকে 5 1, এবার ভাগ যাবে না, দশমিক দিয়ে একটা শূন্য নিলাম। 50 2 100, এবার শূন্য নামলো, 3 নামলো, আবার দশমিকের জন্য একটা শূন্য নিয়ে নিলাম, এবং 5 6 30 300। তাহলে কত উত্তর হলো? 1.26। তাহলে দেখো এবার সমান, তাহলে এর একটাই দশমিক আছে, তাহলে 354/10 ভাজিতক এর দুটোই দশমিক আছে, তাহলে 3/100 গুণিতক এর দুটোই দশমিক আছে 100। এবার দেখো সমান 354/10 গুণিতক 100/3 গুণিতক 6-এর 100। তাহলে দেখো দুটো 100 কেটে গেল। এবার 3 2 6 কেটে গেল। তারপরে কত থাকলো না 2 5 10, তাহলে 354/5। তাহলে এটাকে যদি আমরা দশমিক করি, দেখো তাহলে 354কে 5 দিয়ে ভাগ করো, তাহলে 5 7 35, 4 নামলো, একটা শূন্য দাও এখানে, এবার দশমিক দাও আর শূন্য নাও, 5 8 40, তাহলে কত? সমান 70.8। তাহলে এটাই অ্যান্সার। এই রকম করলাম। আবার দেখো এই অঙ্কটাকে এরকমও করতে পারো। তাহলে প্রথমে 35.4কে 0.03 দিয়ে ভাগ করতে পারো। প্রথমে ভাগ করতে পারো, এর একটাই দশমিক, এর দুটোই দশমিক। তাহলে দেখো একটাই তুলে দিলাম, এর দুটোই তুলে দিলাম, তাহলে এটা ধরুন একটা শূন্য নিলাম। এবারে তাহলে দেখো 3 একে 3, তারপরে 5, আবার 3 একে 3, তারপরে 2 24, 3 8 24, আর 0 0। এবার দেখো তাহলে 118 গুণিতক 0.6, তাহলে 6 8 48, 8 হাতের 4, 6 একে 6 হাতের 4 0 10, এবারে 6 একে 7, 6 একে 7। তাহলে দেখো এখানে দশমিক, তাহলে সেই 70.8 পেলাম উত্তর আমরা।
এই পদ্ধতির চাইতে এই পদ্ধতিটা তোমাদের সহজভাবে করা যায়, তা সুতরাং এই পদ্ধতিতে তোমরা অঙ্কগুলি করার চেষ্টা করবে, অথবা যদি তোমাদের এই পদ্ধতিটিও ভালো লাগে তাহলে এটাইও করার চেষ্টা করবে। তাহলে 12 অঙ্কটি দেখো, তাহলে প্রথমে 2.5কে 6 দিয়ে গুণ করে নিই আমরা, যেহেতু গুণের কাজ আগে হবে। তাহলে 2.5 গুণিতক 6, তাহলে 6 5 30 0, 6 দিয়ে 12, 3 15, এবার একটাই দশমিক, তাহলে কত হলো 15। এবার ভাজিতক 0.5, তাহলে দেখো 15কে যদি আমরা 5 দিয়ে 15কে এবার 5 দিয়ে ভাগ করব আমরা, তাহলে দশমিকের ধরুন দশমিক তুলে দিলাম, এখানে একটা 0 দিয়ে দিলাম, তাহলে 5 3 15, আর 0 নামলো, একটা 0 দিয়ে দিলাম, তাহলে সমান কত হলো 30। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। তাহলে আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে কিভাবে অঙ্কটি হলো। এবার 11 দাগের অঙ্কটি দেখো, ছবি দেখে নিচের মতো লিখি। তাহলে এখানে কত অংশ আছে? 1/4 অংশ। এখানে কত আছে? 1/4 অংশ। 1/4 মানে 1 2 3 4, তাহলে 4 ভাগের 1 ভাগ রং করা আছে। এখানেও 4 ভাগের 1 ভাগ, তাহলে এখানে দেখে 2 ভাগ। তাহলে এই দুটোকে যদি আমরা গুণ করি, তাহলে দেখো 2 গুণিতক 1/4 সমান কত? 2/4 হলো, সমান কত? 1/2, মানে হাফ অংশ রং করা হলো। ওইটার সঙ্গে সঙ্গে আমাদের এগুলোও করতে হবে, ওইটা দেখে দেখে এগুলোও করতে হবে আমাদেরকে। তাহলে দেখো 2-এর দাগে কি আছে না, দেখো 1 2 3 4 5 6, তাহলে 6, তাহলে 1/6 অংশ, এটাও 1/6 অংশ, এটাও 1/6 অংশ, প্রত্যেকটাই রং করা আছে 1/6 অংশ করে। তাহলে 2-এর দাগ বাম পক্ষে আছে, তাহলে বাম পক্ষে আছে 1/6, তারপরে আছে 1/6, তারপরে আছে 1/6। এবার ডান পক্ষে কি আছে? ডান পক্ষ, তাহলে 3 গুণিতক 1/6, তাহলে দেখো 3 2 6 2 সমান কত? 1/2, সমান কত হলো? 1/2 হলো। এটা কত? 11 দাগের 2। এবার দেখো 11 দাগের 3-এ কি আছে? এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তাহলে কত? 2-এর 12, এখানেও 2-এর 12, এখানেও 2-এর 12, মানে 12 ঘরের 2 ঘর রং করা আছে। 12 ঘরের 2 ঘর, এখানেও 12 ঘরের 2 ঘর, এখানেও 12 ঘরের 2 ঘর। আমরা কিন্তু অঙ্কগুলি করবো এই একের মতো। এখানে উদাহরণ দিয়ে একটি কষা আছে আমাদের, সুতরাং সেইভাবে এখানে করব আমাদের অঙ্কগুলি। এমনিও লিখতে পারো তোমরা। তাহলে 3-এর দাগ, 3-এর দাগে 11 3, তাহলে বাম পক্ষে কি আছে না 2-এর 12, তারপরে কি আছে? তারপরে ঘরেও 2-এর 12, তারপরে ঘরেও 2-এর 12। এবার তাহলে ডান ধারে কি আছে না, দেখো এই 3টেকে যদি আমরা গুণ করি, তাহলে ডান ধারে আছে 3টে, যদি তাহলে 3 গুণিতক 2-এর 12, 3 গুণিতক আমরা যদি কাটাকাটি করি, তাহলে 3 4 12, আর 2 1 2 2 2, তাহলে সমান কত হলো? 1/2। আর তাইও আছে, দেখো 1/2 তাইও আছে, তাহলে 12 ঘর। তাহলে 12 ঘরের মধ্যে 1 2 3 4 5 6 ঘর বাকি আছে, আর 6 ঘর রং আছে। এবার দেখো তাহলে 4-এর দাগের দেখো, তাহলে 1 2 3 4 5 6 7, তাহলে 7 ঘরের 2 ঘর, তার মানে 2-এর 7, এখানেও তাই 2-এর 7, এখানেও তাই 2-এর 7, এখানে দেখো 1 2 3 4 5 6, তাহলে 6 ঘর, তাহলে এখানে 7-এর 6, এখানে কত হয়েছে না, এখানে হয়েছে 7-এর 6। তাহলে বাম পক্ষে কি আছে? দেখো এটা 4, তাহলে এটা হচ্ছে 11 4, তাহলে বাম পক্ষে আছে 2-এর 7, 2-এর 7,
2 এর 7। তাহলে ডান পক্ষে কি আছে? ডান পক্ষে আছে তাহলে 3 গুণিতক 2 এর 7। তাহলে 3 গুণিতক 2 এর 7 কাটাকাটি হবে না, তাহলে 3 2 এর 6 সমান কত পেলাম আমরা? 6 এর 7। তাই আছে দেখো এখানে 7 ভাগের 6 ভাগ রং করা আছে। তাহলে আশা করি অঙ্কগুলি তোমরা বুঝতে পারলে কিভাবে অঙ্কগুলি হলো।